আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন নার فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, যিনি বিশ্ব নিয়ন্তা, বিশ্বের পরিচালক, যিনি জান্নাত এবং জাহান্নামের নির্ধারণকারী, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় জান্নাত। আজকে পর্ব 2, অর্থাৎ আজকের পর্বে জান্নাতের নিয়ামত সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন, কোরআন এবং সুন্নাতে কোন কোন নিয়ামতের কথা বর্ণনা এসেছে, সেই বিষয়ে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ একজন মানুষ তার মূল টার্গেট, যেদিন থেকে তার বুদ্ধি হবে, যেদিন থেকে তার উপরে শরীয়ত লাগু হবে, সেদিন থেকে তার চির আকাঙ্ক্ষার আবাসস্থল জান্নাত হওয়া উচিত। এবং সেই জান্নাত পাওয়ার লক্ষ্যে যা কিছু করা লাগে কোরআন এবং সুন্নাহ মোতাবেক তা করবে, এটা একজন বুদ্ধিমান মানুষের পরিচয়। তো আজকে শুরুতে আমরা দেখব জান্নাতের যে নিয়ামত, এগুলো হচ্ছে অফুরন্ত। হ্যাঁ, অফুরন্ত। পৃথিবীর বুকে এমন কিছু নাই যা অফুরন্ত। যে সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশে উঠতে দেখি, পশ্চিম দিকে অস্ত যায়, সেই সূর্যটাও একদিন পশ্চিম দিকে উঠবে, অর্থাৎ সে তার গতিপথ একদিন ভিন্ন করবে, তার চলার গতি একদিন ভিন্ন হয়ে যাবে। যারা ক্ষমতাধর মানুষ ক্ষমতা দেখায়, কিছুদিন পর তাদের ক্ষমতা বিলীন হয়ে যায়, যে আমরা চোখে দেখি বা দেখতে পাই। অর্থাৎ পৃথিবীর বুকে যা নিয়ামত বা যা ভালো খারাপ সব কিছুর একটা সময়সীমা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামত আমাদের জন্য যেটা প্রস্তুত করে রেখেছেন আদম সন্তানের জন্য, তা হচ্ছে যেটা গুণে শেষ করার নয় এবং যার শেষ প্রান্তে পৌঁছানো যাবে না। মানে জান্নাতের নিয়ামত হচ্ছে অফুরন্ত, অতুলনীয়, অকল্পনীয়, যেটা ফুরাবে না, যেটা মানুষের কল্পনার মধ্যে আসবে না, যেটা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করেও সম্ভব হবে না বোঝা। আর তারাই হচ্ছে সেই জান্নাতের অধিবাসী হবে যারা হচ্ছে মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা মানুষ, যারা সামাজিক স্রোতে নিজের অবস্থানকে আলাদা করে স্রোতের বিপরীত মুখে চলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করবে, সৎ কর্মপরায়ণশীল হবে, তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতে যারা যাবে তাদের চেহারা হবে উজ্জ্বল, চোখ হবে সুরমায়িত। একজন মানুষ যখন চোখে সুরমা দেয়, চোখগুলো টানা টানা, দেখতে খুব সুন্দর লাগে।
তো জান্নাতে যারা যাবে তাদের চেহারা হবে উজ্জ্বল, তাদের চোখ হবে সুরমায়িত। সেখানে কোনো প্রকারের কোনো ক্লেশ, দুঃখ, বেদনা, কষ্ট এগুলা কিছু থাকবে না। সেখানকার পরিবেশ হবে একেবারে শান্ত, স্নিগ্ধ। সেখানকার পরিস্থিতি পরিবেশ খুবই শান্ত এবং স্নিগ্ধ হবে। সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা, সেখানে থাকবে মানুষের জন্য খাবারের আয়োজন, আর সেই খাবার হবে কণ্টকহীন, মানে কাটা নয়, কাটা থাকবে না এমন কুল, বড়ই কাদি কাদি কলা সেখানে উপস্থিত থাকবে। সেখানে থাকবে আরো আনার, খেজুর ইত্যাদি সমারোহ। সেখানে মানুষকে আপ্যায়ন করা হবে পাখির কলিজা, গরুর কলিজা ভুনা দিয়ে। জান্নাতীদেরকে প্রথম আপ্যায়ন করা হবে যা দিয়ে, তা হচ্ছে মাছের কলিজা। অর্থাৎ মানুষের অন্তর, দিল যা চাইবে সেখানে তারা সেটা পাবে। আর সেখানকার পানীয় হবে সালসাবিল, তাসমিন, তাসনিম, রাহিক, এরকম বহু নাম রয়েছে, কাফুর। যে পানি হবে স্বচ্ছ, বরফের চেয়ে সাদা, স্ফটিকের মতো পরিষ্কার, যাতে থাকবে কর্পূর মতো গন্ধ, আদা মিশ্রিত পানি, যা কখনো ফোরাবে না, যে নিয়ামতের কোনো শেষ হবে না। সেখানে মানুষ বড় বড় ফল ফলাদির নিচে এক নিবিড় ছায়ার তলে অবস্থান করবে, যে ছায়া হবে সুশীতল এবং ঘন কালো সুন্দর ছায়া। সেখানে মানুষ সবুজ গালিচায় বসবে, বিশাল বড় বড় সিংহাসন থাকবে। সেখানে তাদের জন্য হাত না দেওয়া, স্পর্শ না করা এমন ষোড়শী যুবতী, যাদের যৌবন কখনো ফুরানোর নয়, ডাগর ডাগর সুন্দর চোখ বিশিষ্ট সেখানে থাকবে। সেখানে স্বামী এবং স্ত্রীরা একে অপরের সাথে একসাথে অবস্থান করবে। স্ত্রীরা স্বামীদেরকে কখনো কষ্ট দিবে না। তাদের চোখ সবসময় নিচু অবস্থায় থাকবে, তাদের চোখ সবসময় নিচু, মানে আনত নয়না, যেটাকে ভালো বাংলা ভাষায় বলা হয়। তারা সেখানে থাকবে। থাকবে অসংখ্য হুর। মানুষ যখন সবুজ গালিচায় বসে থাকবে, মানে নিজের চোখের আশেপাশে, মুখের আশেপাশে ফলমূল ঝুলবে, এবং তাদেরকে আপ্যায়ন করার জন্য অল্প বয়স্কা বাচ্চা বাচ্চা ছেলেরা থাকবে, যাদের যৌবন কখনো শেষ হবে না। তারা সবসময় হাস্য মুখে থাকবে, মাতিয়ে রাখবে জান্নাতি মানুষদেরকে। তাছাড়া সেখানকার মানুষদের, যারা জান্নাতের অধিবাসী হবে, তাদেরকে আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের যা আকাঙ্ক্ষা হবে তাই তার আশা সেখানে পূর্ণ করা হবে। সে খাদ্যাভ্যাস হোক, অথবা বাসস্থান হোক, অথবা তার মনের মধ্যে যে ইচ্ছা সেখানে পূরণ করা হবে। আর সেই জায়গা হবে জান্নাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বহু জায়গায় ঘোষণা করেছেন এই জান্নাতের কথা। আমি মোটামুটি একটা গাইডলাইন বলার চেষ্টা করলাম। তবে শুরুতে যেটা বলেছিলাম, সেখানকার নিয়ামত হবে অফুরন্ত, এন্ডলেস। সেখানকার নিয়ামত হবে অতুলনীয়, আনপ্যারালাল, যা মানুষের দুনিয়ায় কিছুর সাথে কল্পনা সম্ভব নয়। আর সেখানকার নিয়ামত হবে অকল্পনীয়, মানে ইমাজিনেশনকেও ছাপিয়ে যাবে। মানুষ যা কল্পনা করবে তার চেয়ে বেশি কিছু পাবে। আসুন একে একে আমরা একটু একটু করে দেখার চেষ্টা করব যে জান্নাতের যে সাহাবায়ে কেরাম এতটা আগ্রহী কেন ছিল, নিজের জীবন দিয়েও জান্নাত কেন চেয়েছে, জিহাদের জন্য ডাক দেওয়ার সাথে সাথে তারা নিজের সম্পদ, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের ব্যাংক ব্যালেন্স সব কিছুকে ছেড়ে কেন চলে গিয়েছে, নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে ইনকাম করা টাকা একটা ঘোষণার মাধ্যমে কেন দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছে যে ওই যুদ্ধে গেলে আর ফিরে আসা যাবে না, আমার সন্তান সন্ততি কি করবে। তারপরেও কেন, কোন জান্নাতের আশায় তারা সেখানে দৌড়ে চলে গেছে, পিছনে তারা খেয়াল করেনি। সেই জান্নাতেরই কিছু কথা আমরা জানার একটু চেষ্টা করব। তার আজকের এক নম্বর পয়েন্ট হচ্ছে সুসজ্জিত সিংহাসন। সিংহাসন দুনিয়ার বুকে কার থাকে? যারা রাজা, যারা বাদশাহ, তাদের সিংহাসন থাকে। আর ওই স্পেশাল সিংহাসনে কেউ বসতে পারে না, যতই সম্মানিত হোক না কেন। ওটা একজন স্পেশাল বিখ্যাত ব্যক্তির জন্য থাকবে, বা দেশের যিনি উজির আজম তার জন্য থাকে স্পেশাল সিংহাসন। দুনিয়ার বুকে সিংহাসন মানুষ নানানভাবে তৈরি করে। তো প্রত্যেক জান্নাতীদের জন্য আলাদা আলাদা সিংহাসনের ব্যবস্থা করা হবে, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে।
তা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষকে মুক্ত করে দেব। তাদের অন্তরে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ। কাদের? যারা একে অপরের ভ্রাতৃত্বের বন্ধনে, মানে ভাই ভাইয়ের বন্ধনে, দিনী ভাইয়ের বন্ধনে তারা একে অপরের দিকে মুখ করে বসে থাকবে। কিসে বসে থাকবে? স্বর্ণ খচিত, সোনা দিয়ে তৈরি, সবুজ রঙের, রেশমি মখমালের তৈরি, একেবারে নরম আরামদায়ক সিংহাসনে তারা একে অপরের দিকে মুখ করে আড্ডা দিবে, বসে থাকবে। আর সেখানে তাদের অন্তর হবে সবারই এক। একজনের অন্তর আরেকজনের অন্তর থেকে ভিন্ন হবে না। থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো বিদ্বেষ যে ওকে আল্লাহ ওই সিংহাসন দিয়েছে, আমাকে এমন দিল কেন। না, সবারই সিংহাসন এরকমই হবে, একই রকম হবে, যেখানে মানুষ থাকবে আরামদায়ক পরিস্থিতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 47 নম্বর আয়াতে এই কথা বললেন যে তাদের অন্তর থেকে আমি কি করব? হিংসা বিদ্বেষকে আউট করে দেব। তারা একে অপরে, যেমন মানুষ ঈদের দিনে দেখেন একটু খিচুড়ি খেলো, পোলাও খেলো, গোস্ত খেলো, খাওয়ার পরে বিকালবেলায় কি করে? প্রিয় মানুষদেরকে নিয়ে সামনাসামনি বসে গল্প করে, আড্ডা দেওয়ার সময়। তো মানুষ আরামের সময়, সুখ সমৃদ্ধির সময় তারা কি করে? একে অপরের সাথে বসে বসে খোশ গল্প করে। বা একজন মানুষ তার আত্মীয় বাড়ি অনেক দিন পর গিয়েছে, সবাই এসে এক জায়গায় বসে আড্ডা দেয়। দেখবেন এইরকম করে জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? পরস্পরে তারা হেলানে দিয়ে বসবেন, একেবারে স্বর্ণখচিত সিংহাসন, রেশমি সবুজ রঙের, সেখানে আস্তরণ দেওয়া আপনার মখমাল, যেটা খুব উন্নত, পৃথিবীতে নাই এমন সিংহাসনে তারা বসবে, খোশ গল্প করবে, খোশ গল্প করবে। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কার্পেটের কথা উল্লেখ করেছেন? কি বলেছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সেখানে থাকবে সুউচ্চ আসন এবং সংরক্ষিত। সংরক্ষিত মানে সেখানে ওই পার্টিকুলার ব্যক্তি বসবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার অধিকার দিবে। মানে আমার সিংহাসন আপনি নেবেন না, আপনার সিংহাসন আমি নিব না, মানে তাড়াহুড়া থাকবে না। যার সিংহাসন আল্লাহ তাআলা তার নামে বরাদ্দ রাখবে, সুবহানাল্লাহ। সেই সিংহাসন থাকবে সুউচ্চ, উচ্চ, এখন উপরে, সবার উপরে থাকবে। সংরক্ষিত পান পাত্র থাকবে, পানিও পান করবেন, খাবার খাবেন, একবারে সারি সারি করে সুন্দর করে সাজানো থাকবে। আর কি? সারি সারি বালিশ থাকবে, বালিশ। আর সম্প্রসারিত গালিচা সমূহ। গালিচা কি? কোন দেশের প্রধানমন্ত্রী কোন দেশে গেলে দেখবেন লাল ধরনের একটা বিছিয়ে দেয়, যেটাকে রেড কার্পেট বলা হয় ইংরেজিতে। সেই গালিচা বিছানো থাকবে। আর সুউচ্চ সিংহাসন, সোনার সবুজ মখমল দিয়ে তৈরি। আর ওই যে সিংহাসন, সিংহাসনের পাশে থাকবে বালিশ, মানে বসতে যেন অসুবিধা না হয়, তাকিয়া থাকবে, বালিশ থাকবে ওখানে। তো সেখানে তারা বসে থাকবে, আর সারি সারি বালিশ থাকবে, আর মানে একদম সামনেটা পুরো পেড়ে দেওয়া থাকবে গালিচা। এবং সেই গালিচা হবে দুনিয়ার গালিচা নয়। দুনিয়ার গালিচা তো শক্ত হয়, সেটা থাকবে মখমলের, ওর মধ্যে পা দিলে পা বসে যাবে, দেবে যাবে, সেখানে দেবে যাবে। আর এই আসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে কাদেরকে? মুত্তাকি, পরেজগার জান্নাতীদের জন্য তৈরি করে রাখা আছে। অসংখ্য আয়াত এসেছে। আর এক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাতে থাকবে জহরত খচিত। জহরত মানে মুক্তা, মণি মুক্তা আছে না, জহরত, এটা খচিয়ে সুন্দর করে ডিজাইন করে নকশা দেওয়া থাকবে। আর তার উপরে মানুষ কি করবে? হেলান দিয়ে আরামে খোশ গল্প করবে, আর পরস্পর তারা মুখোমুখি হয়ে বসবে। আর যে গালিচা, এটা পৃথিবীর বুকে নয়। এই যে আয়াতগুলা বললাম, বা লাস্ট আয়াত যেটা বললাম, উক্ত আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে উক্ত মসনদ, ওই যে সিংহাসন বা বালিশ, তাকিয়া, তা হবে খুব উন্নত মানের নকশাযুক্ত। সামান্য আপনি যদি আপনার বাড়ির বালিশের কভার, পিলো কভার, বা সোফায় পাড়া কোনো পিলোর কভার যদি আপনি অ্যামাজনে গিয়ে সার্চ দেন এবং নিজে হাতে কেউ নকশা করেছে এমন, আপনি মানে অবাক হয়ে যাবেন যে একটার টাকায় আপনি 5টা 10টা বালিশ কিনতে পারবেন। দুনিয়ার বুকের কথা বলছি। তাহলে জান্নাতে কি? বালিশগুলো হবে খুব উন্নত মানের নকশাযুক্ত। জানি না আল্লাহ তাআলা কি করে করবে, আল্লাহ তাআলাই ভালো জানে। এই মসনদ, এই বিছানা,
এই গালিচা, এই বালিশগুলো, এটা যে জান্নাতের যে বাগিচা থাকবে, মানে গাছ থাকবে, সেই গাছের যে পুষ্প মানে ফুল ফল, এই ফুল ফলের উপরে বিছানো থাকবে। আল্লাহ তাআলা তো বলেছে, তোমার অন্তর কল্পনা করতে পারবে না। মানে গাছ ঝুলছে, গাছ আছে, গাছের যে পুষ্প মানে ফুল আছে, ফুলগুলা সুন্দর করে পড়ে আছে বা লেগে আছে গাছে, তার উপরে এই পুষ্প বিথির উপরে বিছানো থাকবে। মানে আগে ফুল থাকবে, মানে আগে গালিচা, তারপরে সবুজ ঘাস, তারপরে ফুল, তারপরে থাকবে এই বালিশগুলো। কত নরম, কত সুন্দর থাকবে। এটাই হবে তাদের জন্য বিছানা। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, কি বলছেন? এটাই হবে তাদের জন্য বিছানা। আর এগুলো হবে সবুজ রঙের। এগুলো যেমন সবুজ রঙের হবে, জান্নাতে যারা থাকবে, এই সিংহাসনে বসবে, তাদের পোশাকও হবে খুবই মূল্যবান, খুবই মূল্যবান পোশাক হবে। আর এই পোশাক যেমন মূল্যবান হবে, তেমন তারা যে বিছানায় বসবে, হেলানা দিবে, গদি, এই গদি হবে মখমলের। মখমল বুঝেন তো? বুঝাই। আর অত্যন্ত নরম এবং খাঁটি, এগুলোর মধ্যে কোনো ভেজাল থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা বসবে পুরো আস্তরণ, মানে মোটা আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে হেলান দিয়ে বসবে, হেলান দিয়ে বসবে। আর বাগানের মধ্যে যে ফল ফলাদি তাদের মুখের কাছে ঝুলবে, তাদের কাছে এসে থাকবে। আল্লাহ আর রহমানের 54 নম্বর আয়াতে বলেছেন, সে বাগান, যে বাগানের মধ্যে ফল ফলাদি, পুরো একটা আসনে তারা বসবে মখমলের উপরে, আর ফল ফলাদি কি হবে? তাদের মুখের কাছে ঝুলতে থাকবে। আর জান্নাতীরা বসে থাকবে, যে ছায়া হবে, সে ছায়া হবে দীর্ঘ ছায়া, ছায়ার মধ্যে কোনো কষ্টদায়ক কিছু থাকবে না। আর এমত অবস্থায় তারা তাদের স্ত্রীদের সাথে আনন্দে মত্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, এদিন জান্নাতীরা আনন্দে মত্ত থাকবে, জান্নাতীরা আনন্দে মত্ত থাকবে। তারা এবং তাদের স্ত্রীগণ, তাদের স্ত্রীরা ছায়াময় পরিবেশে একসাথে হেলান দিয়ে তারা তার উপরে উপবিষ্ট থাকবে। কোথায়? যে গালিচা, যে বিছানা, যে সোফার ব্যবস্থা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসিনের 55-56 নম্বর আয়াতে বলেছেন। তাহলে কি? একসাথে তারা হেলান দিয়ে থাকবে। এমনকি তারা জান্নাতের অত্যন্ত আনন্দদায়ক যে পরিস্থিতি, সেই আনন্দকে উপভোগ করবে। আর ওই সিংহাসনের উপরে বসে তারা উপভোগ করবে, যার বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের একেবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি শুধু গালিচা, আমি শুধু একটা সিংহাসনের কথা এতক্ষণ বললাম, যে একটা সিংহাসন হবে কেমন। আমি যা বলবো তার চেয়ে কম পড়বে, পৃথিবীর মানুষ যা বলবে তার চেয়ে কম পড়বে। এবার কল্পনা করে যতটুকু ভাবা সম্ভব এতটুকু ভাবতে হবে, ব্যাস। 1 নম্বর। 2 নম্বর, জান্নাতের আপ্যায়ন হবে কিশোরদের মাধ্যমে। হোটেলের ওয়েটার যারা, বড় বড় হোটেলে যদি কোনোদিন খেয়ে থাকেন, বা যদি বিমানে কোনদিন ভ্রমণ করেন, দেখবেন যারা বিমানবালা থাকে আর কি, এয়ার হোস্টেস, তারা খুব সুন্দর চেহারা বিশিষ্ট হয়, তাদের পোশাকগুলা সুসুন্দর থাকে। কেন? কোনো খারাপ চেহারার মহিলাকে এয়ার হোস্টেস নেওয়া হয় না। কেন? বিমানে যখন মানুষ যায়, একটা আতঙ্ক থাকে মানুষের, নানান মানুষ নানা দেশে ভ্রমণ করে, তো তাদের চোখের মনোরঞ্জনের জন্য এটা করা হয়, যদিও আমাদের মুসলমান জন্য এগুলো জায়েজ নয়। আর ওয়েটার যারা বড় বড় হোটেলে থাকে, তাদেরকে চেহারা বিশিষ্ট ভালো চেহারার ছেলেদেরকে রাখা হয়। এই জন্য দেখবেন বহু অমুসলমান হোটেল আছে যেখানে দাড়িওয়ালা লোককে অ্যালাউ করে না। কেন? তারা চায় না যে এমন মানুষ কারোর সামনে পড়ুক, কারণ পৃথিবী তাই ভুল দিকে চলছে, মানুষ তো এরকমই বুঝে। তো সুন্দর, অল্প বয়স্ক, দেখতে সুন্দর এমন মানুষকে তারা কি করে? ওয়েটার হিসেবে রাখে। আর যাকে রিসেপশনিস্ট রাখা হয়, যার সাথে প্রথম কথা বলবে, তাকেও সুন্দর অথবা সুন্দরী রাখা হয়। কেন? এখন একটা ওয়েটার আপনাকে ডাকলেন ওয়েটার বলে, খাবার খেতে গিয়েছেন, যার বিল হয়তো 5,000 টাকা হবে, এমন একটা নিকৃষ্ট চেহারার মানুষ আসলো, দেখে আপনার ভেতরটা কেমন হয়ে গেল। কিন্তু আপনি ডাকলেন, আর সুন্দর একজন মানুষ এসে, ছেলে, একটা 18 বছরের ছেলে আপনার সামনে দাঁড়ালো, মানে তার দিকে তাকিয়ে থাকতে মন চাইছে, তখন আপনি আপনার আত্মাটা, যাক আলহামদুলিল্লাহ, ওইটা তো দেখতে সুন্দর। এই যে একটা ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে দেখেন, কোরআন পড়েই কিন্তু পৃথিবীর সমস্ত কিছু তৈরি, কিন্তু ওরা বুঝতে দেয় না। ভালো ভালো রেস্টুরেন্টে, হোটেলে, আপনার বড় বড় হোটেলে 5 স্টার, আরো কিছু স্টার যদি থাকে, সেখানেও সুন্দর সুন্দর যুবক যুবতীদেরকে রাখা হয়। কেন? তারা এগুলো পড়েছে, তারা জানে যে কোন জায়গায় কি মার্কেটিং করতে হয়। তো এগুলো আমরা পড়ি না, আমরা কিন্তু শুধু ওই তালাক নিয়ে, আর নাভির নিচে হাত বাঁধা, বুকের নিচে হাত বাঁধা, এইসব নিয়ে ব্যস্ত থাকি। দেখেন, কিশোরদের আপ্যায়ন,
তা কেমন হবে? জান্নাতীদের আশেপাশে যেখানে বসে আছে, এবার একটু আগে যেটা বললাম এটা কল্পনা করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত রেখেছে, আপনি এবার বসে আছেন আপনার স্ত্রী পাশে, ফল ফলাদি খাবারের কোনো টেনশন নাই, ইনকামের কোনো টেনশন নাই, সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, একেবারে সুন্দর চুপচাপ এনজয় করছেন। ঠিক এমত অবস্থায় কি তাদের চারিপাশে থাকবে জান্নাতীদের চিরকিশোর। চিরকিশোর মানে যাদের বয়স বাড়বেও না কমবে না, এবার দেখতে ওরকমই থাকবে, চিরকিশোর। তাদেরকে আনন্দ দেওয়ার জন্য চারিপাশে ঘোরাফেরা করবে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য চারিপাশে ঘোরাফেরা করবে। তারা সব সময় কিশোরই থাকবে, বয়স বাড়বে না, তাদের বয়সের কোনো তারতম্য দেখা যাবে না। আল্লাহ তাআলা বয়সকে স্টপ করে দেবেন। তারা জান্নাতীদের খেদমত করার জন্য সবসময় ব্যস্ত থাকবে। মানে যিনি বসে থাকবেন ওই গালিচায়, যিনি বসে থাকবেন সোফায়, বেডে, তাদেরকে আপ্যায়ন করার জন্য তারা সবসময় নিয়োজিত হয়ে থাকবে। এবং সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি যদি তাদেরকে দেখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে দেখলে তোমার মনে হবে যে তারা হচ্ছে যেন ঘাসের মধ্যে কেউ মণিমুক্তাকে ছিটিয়ে রেখেছে। মানে মণিমুক্তা যেমন ঘাসের মধ্যে থাকলে জল 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 করে দেখা যায়, ঠিক তেমন করে তাদেরকে দেখলে মানুষ মনে হবে না, কি মনে হবে? যে মুক্তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মানুষের চেহারা, এটা হচ্ছে জান্নাত। তাহলে বুঝতে পারছেন সাহাবাই কেরাম কেন জান্নাতের প্রতি এত ভালোবাসা ছিল, এত আগ্রহ ছিল। মানে মারা গেলে জান্নাত, আর জান্নাত পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, ফৌজুল আজিম, সবচেয়ে বড় ঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তাদের মাঝে পরিবেশন, যিনারা পরিবেশন করবে তারা হবে চিরকুমার, তারা হবে তরুণ বালক। আর আপনি তাদেরকে দেখলে মনে করবেন তারা বিচ্ছুরিত মুক্তার নেই, মুক্তার মতো। সূরা দাহরের 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তারা মুক্তার মতো, ওয়াকিয়ার মধ্যেও রয়েছে। তাদের মাঝে তারা কি করবে? এসে বলবে, স্যার এই যে পানীয়, স্যার এই যে খাদ্য, স্যার একটু চা খাবেন, স্যার একটু ড্রিঙ্ক, স্যার আপনি কি নেবেন বলেন। মানে সব সময় সে আপনার পেছনে কি করবে? লেগে থাকবে, যে আপনার কি দরকার স্যার, কি দরকার বলেন। সব সময় সে তাকে আপনাকে আমাকে আপ্যায়ন করার জন্য থাকবে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যের অধিকারী করেন সেইখানে। এবং তাদের হাতে খাবারের থালা বা এগুলা যেগুলা থাকবে সেগুলো হবে রূপার, পানপাত্র রূপার, স্ফটিকের মতো স্বচ্ছ, এপার ওপার দেখা যাবে, হবে রূপার, অথচ এপার ওপার দেখা যাবে, এত স্বচ্ছ ঝকঝকে, নিট অ্যান্ড ক্লিন এগুলা থাকবে। সূরা দাহরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেন 15 নম্বর আয়াতে। আবার জান্নাতীদের যারা সেবা দিবে বালক, যারা সেবা দিবে ওই বালক, তারা হবে ধুলাবিহীন। না সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে, ঘরের গামছাটা নোংরা হয়ে গেছে, না এরকম কিছু না। তারা হবে ধুলাবিহীন, একবারে মতি যেমন করে ঝকঝক ঝকঝক করে, মতির নাই, একেবারে পরিষ্কার। তারা শুধু তাদের আশেপাশে ঘোরাফেরা করবে, তারা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে। এখন মানুষ কিছু প্রশ্ন করে যে এগুলো তো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আপ্যায়ন করা হবে জান্নাতে, তাছাড়াও তাদের বাচ্চারা কি হবে? যারা হচ্ছে অমুসলমান, যাদের বাচ্চা মারা গেছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, সালাত সিয়াম হজ যাকাত ফরজ হওয়ার আগে মারা গেছে, সেই বাচ্চাগুলার কি হবে? তখন এই বিষয়ে এটা অসাধারণ হাদিস রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আপনি বলেন তো ওই সব বাচ্চার কি হবে যারা অমুসলমান ছিল, তারা এমন অবস্থায় মারা গেছে তাদের উপরে শরীয়ত লাগু ছিল না, তো তারা অমুসলমান ছিল, তা মারা গেছে, তাদের এমন পাপ নাই যে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। কি সুন্দর কথা, কারণ তাদের তো পাপ নাই, তো বাচ্চা। আর তাদের এমন আমলও নাই যে তারা জান্নাতে যাবে, আমলও তো কোনো কিছু করেনি, না পাপ আছে না আমল আছে, তো তাদের কি হবে? তখন সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর দিলেন, তারা হবে জান্নাতের সেবক। তারা হবে কি? জান্নাতের সেবক। ওই যে আশেপাশে পান পাত্র নিয়ে ঘোরাফেরা করবে, জান্নাতে থেকে আনন্দ দিবে, এই জান্নাতীরা কিশোর যারা, এই কিশোর হবে তারা যারা এই অবস্থায় মারা গেছে। তার মানে কি? তারাও জান্নাতে থাকবে, সোজা কথা। জান্নাতে না থাকলে তো আর জান্নাতীদেরকে আপ্যায়ন করা যাবে না। তাহলে কি? তারা জান্নাতে থাকবে এবং মানুষদেরকে কি করবে? তারা আপ্যায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জান্নাত আমাদের সবাইকে নসিব করাক মৃত্যুর পরে, যে জান্নাতে আমরা এরকম কিশোরদের হাতে আপ্যায়ন পেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। জান্নাতের অফুরন্ত নিয়ামত পর্ব 2। এ বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছুটা ব্লুপ্রিন্ট নেওয়ার চেষ্টা করছি, গাইডলাইন নেওয়ার চেষ্টা করছি যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতকে তৈরি করেছেন, যেটাকে ফৌজুল আযীম বলা হয়েছে, সবচেয়ে মহা সাফল্য, সেই জান্নাতের মধ্যে কি কি পাবে একজন মানুষ, কি কি পেতে পারে, তার একটু গাইডলাইন নেওয়ার চেষ্টা করছি। আমরা দেখলাম প্রথমে সিংহাসন, অতঃপর দেখলাম কিশোরদের আপ্যায়ন, এখন আমরা দেখব পানি বা শরাব। শরাব মানে মদ, তবে দুনিয়ার মদের সাথে তুলনা করলে ভুল হবে। তা কি? জান্নাতে যারা জান্নাতবাসী তাদেরকে ওই যে কিশোররা, একটু আগে যেটা বললাম, যারা মণিমুক্তর মতো স্ক্যাটার্ড ছিটিয়ে ঘুরে বেড়ায় চারিদিকে, ধুলাবালিহীন, যাদের দেহ সুন্দর দেখতে, যাদের বয়স কোনোদিনও বাড়বে না, সীমাবদ্ধ, তরুণ, তাদের হাতে পানপাত্র থাকবে, একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র, তাতে তাকে পানি থাকবে আর থাকবে শরাব, মদ। পৃথিবীর বুকে যারা এগুলো ত্যাগ করবে তারা ওখানে খেতে পারবে। পৃথিবীর বুকে ত্যাগ করলে তার জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না, তাহলে ওখানে গিয়ে কোনো কাজ নাই। তাই কোনো একজন ব্যক্তি মজা করে বলছে যে জান্নাতে যা চাইবো তাই পাওয়া যাবে। তো বলছে হ্যাঁ পাওয়া যাবে। তো জান্নাতে যা চাইবো তাই যদি পাওয়া যায়, তা আমি যদি জান্নাতে আমার সিগারেট খেতে ইচ্ছা হয়, তো তখন পাশ থেকে একজন উত্তর দিচ্ছে যে সিগারেটও পাওয়া যাবে, কিন্তু সিগারেট জ্বালাতে গেলে কি লাগবে? আগুন লাগবে, আর আগুন তো জান্নাতে নাই, ওরা আছে জাহান্নামে, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। কত বড় শয়তান মানুষ যে আমার ইচ্ছা হবে ওখানে গিয়ে আমি সিগারেট খাবো। তো এইরকম সিগারেট খোর, হারাম খোর কি জান্নাতে যাবে? ওর মনের ইচ্ছাই তো খারাপ, ও আবার কি করে জান্নাতে যাবে? তাহলে কি? শরাব দেওয়া হবে, যা খেলে কোনো নেশা হবে না, মানে অশ্লীল বকবে, খারাপ কথা, মদ খেলে যেমন আজে বাজে কথা বেরোয়, পাটা একটু টালমাটাল হয় না, এমন কিচ্ছু হবে না সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ কি বলছেন? তারা সেখানে একে অপরের মধ্যে শরাবের পেয়ালা স্বচ্ছ ফটিকের মতো আদান প্রদান করবে। যেমন আপনি যদি ভালো ফ্লাইটে কোথাও যান, ভালো ফ্লাইটে, সেখানে দেখবেন ফ্রিতে মদ দেয়, ফ্রিতে এসে বলে যে আমি আপনার জন্য ড্রিঙ্ক নিয়ে আসবো, কি আপনি যা চাইবেন ভালো ফ্লাইটে গেলে আপনাকে দেওয়া হয়, এবং সব ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। আমি নিজেই দেখেছি, আমারও ফ্রি ছিল, আমার পাশে মানুষ খাচ্ছে, আউযুবিল্লাহ। সৌদি আরব যাচ্ছে জীবন ইনকাম করার জন্য, অথচ মদ খেয়ে ঢুকছে সৌদি আরব, আউযুবিল্লাহ। মানুষের চিন্তাধারা কোন দিকে থাকে চিন্তা করেন। তাহলে কি? সেই শরাব মানুষ পান করবে, যার মধ্যে থাকবে না কোনো অসারতা, খারাপ কিছু থাকবে না, তার মধ্যে থাকবে কোনো পাপ থাকবে না। সূরা তুরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর আয়াতে বলেছে। তাহলে কি? সেই রূপালী সোনালী পাত্রের মধ্যে দেওয়া হবে, যেটা স্ফটিকের নেই, স্বচ্ছ, শরাব দেওয়া হবে, পানি দেওয়া হবে। আর যারা মুত্তাকি, যারা জান্নাতে যাবে, তাদের যে বর্ণনা করা হয়েছে তার বর্ণনা অন্যতম, তাতে আছে বিশুদ্ধ পানির নহর। বিশুদ্ধ পানির নহর, স্বাদ পরিবর্তন হবে না জীবনেও, পানি একই রকম থাকবে। সেখানে পান করার জন্য শরাবের নদী থাকবে, শরাব, মদ, যেটা কখনো খারাপ হবে না। সেখানে থাকবে মধুর নহর, মধু, যা শরীরের জন্য খুবই উপকারী, তা কোনোদিনও নষ্ট হবে না। সেখানে তাদের জন্য আরো রকম রয়েছে সব ফলমূল ইত্যাদি, সেখানে আরো রয়েছে ফলমূল ইত্যাদি। আর এটাই হচ্ছে আমাদের আল্লাহ তাআলার ক্ষমা, এটাই হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত, যার মধ্যে মুত্তাকিরা থাকবে চিরকাল, যাদের কোনো কষ্ট থাকবে না, যাদেরকে ওখান থেকে কখনো বের করা হবে না, কোনোদিনও বের করা হবে না। আর তারাই হবে সবচেয়ে সাফল্যবান ব্যক্তি, যাদেরকে এই পানীয় পান করতে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউসার জান্নাতের একটা নদী, কাউসার জান্নাতের একটা নদী, যার উভয় তীর স্বর্ণ নির্মিত। একটা হাদিস শোনেন, কি সুন্দর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউসার জান্নাতের একটা নদী, ইন্না আতাইনাকাল কাউসার, ওই যে কাউসার জান্নাতের একটা নদী, যার উভয় তীর, পাড়, কুল, কিনার, এটা স্বর্ণ দ্বারা নির্মিত, স্বর্ণ দ্বারা বাঁধ দেওয়া, দুই কুলে।
আর পানি যার উপরে দিয়ে বহমান, যার উপরে পানি থাকবে, সেই পানির নিচের পাথরগুলো পাথর না, এটা হচ্ছে মণিমুক্তা। এবার পানি মণিমুক্তার উপরে পানি, আর যে পানি বরফের চেয়ে সাদা। এখন চিন্তা করেন, এই মানে চারিদিকটা জান্নাতের বাধা কি দিয়ে? সোনা দিয়ে। আর যার উপরে পানি তার উপরে সে পাথরগুলা মণিমুক্তা, সবগুলা পাথর। আর সেই পানি হবে ফটিকের চেয়ে স্বচ্ছ, বরফের চেয়ে আরো সাদা, আর আদা গন্ধ মিশ্রিত, তার উপর দিয়ে প্রবাহমান। আর এটার উপরে এটা যে গন্ধ, এটা মিষ্টি আম্বারের চেয়ে উন্নত গন্ধ সেই পানি। মধু অপেক্ষা অধিক মিষ্টি এই পানি, আর বরফের চেয়ে অধিক শুভ্র। সুবহানাল্লাহ। এটা যে হাউজে কাউসার, যেটাকে বলা হয় কাউসারের পানি। তাহলে এগুলো কি করা হবে? পান করতে দেওয়া হবে। শুনলেন, জান্নাতের পানীয়র সর্বোৎকৃষ্ট পানীয়, সব পানি তো পানি সুন্দর, কিন্তু সবচেয়ে ভালো পানীয়র নাম উল্লেখ হয়েছে হাদিস থেকে, তাসনিম। সবচেয়ে উন্নত পানীয়ের নাম কি? তাসনিম, একেবারে পরিষ্কার। এখন আপনার আমার একটু আইডিয়া কম আসতে পারে। তাসনিম, পানি তো পানি, পানির আবার কি? হ্যাঁ, পানি তো পানি। 10 টাকা দিয়ে 20 লিটার পানি কিনেন আপনি। এদেশের ক্রিকেটার বিরাট কোহলি 750 টাকা দিয়ে 400 ml পানি খায়, 8 লিটারের কম, 750 টাকা দাম। মুকেশ আম্বানির স্ত্রী, উনি যে পানি খান, ওই পানিতে নাকি সোনা মিশ্রিত থাকে, হালকা সোনা থাকে। পৃথিবীর সবচেয়ে দামি পানি, আল্লাহ জানে ক লাখ টাকা লিটার। আপনি আমি কি কোথায় আছি চিন্তা করে। তাহলে পানিও উন্নত হয়। এসব আইডিয়া কোত্থেকে পেয়েছে? সব কোরআন থেকে, সব হাদিস থেকে। তাই তো ওরা এইভাবে ব্যবসা করে। চিন্তা করা যায়। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কি, যে জান্নাতের সর্বোৎকৃষ্ট পানির নাম হবে তাসনিম। আর এই পানি পরিষ্কার। আর সবচেয়ে দামি মদ বা শরাবের নাম হবে রাহিক। কি হবে? রাহিক, মানে উন্নত পানি তাসনিম, আর উন্নত মদের নাম কি হবে? রাহিক। উভয় দিয়ে জান্নাতীদেরকে প্রথম আপ্যায়ন করা হবে। মানে তোমার তো পানি দেওয়া হবে, মদ তো দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু এগুলা দিয়ে ফার্স্ট আপ্যায়ন করা হবে, সর্বোচ্চ জিনিস দিয়ে আপ্যায়ন করা হবে। এখান থেকেও বোঝা যায় যে অতিথি আসলে তাকে সবচেয়ে ভালো জিনিস দিয়ে আপ্যায়ন করা উচিত। বাড়িতে অতিথি আসলে নিজে যা খাবেন তার চেয়ে আরো ভালো উন্নত মানের জিনিস দিয়ে আপ্যায়ন করা উচিত। দেখেন হাদিস থেকে কত রকমের শিক্ষা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতে কত রকমের শিক্ষা। আর ওই পানীয় আর শরাব যখন দেওয়া হবে, তা থেকে কর্পূর মিশ্রিত একটা সেন্ট বের হবে এবং সুঘ্রাণ বেরোতে থাকবে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাদেরকে সিলমোহরকৃত। সুবহানাল্লাহ। সিলমোহর মানে যেই পানি কেউ স্পর্শ করেনি, সিলমোহর মারা আছে, কেউ দেখেওনি, সিলমোহরকৃত মধুর মানে সুমধুর যে পানি, সুমধু মিষ্টি সুন্দর পানি, তা দিয়ে তাদেরকে পান করতে দেওয়া হবে। কেউ স্পর্শ করেনি, সে পানি একেবারে সংরক্ষিত রয়েছে। চিন্তা করেন। আর কি, আর তা থেকে বেরোবে কস্তুরীর ঘ্রাণ, কস্তুরীর ঘ্রাণ বেরোবে তা থেকে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই পানির জন্য অবশ্যই তোমাদের প্রতিযোগিতা করা দরকার। মানে কি, এই পৃথিবীর বুকে সবাইকে জান্নাতের জন্য প্রতিযোগিতা করার দরকার। তাহলে প্রতিযোগিতা করলেই তাকে এই পানীয় পান করতে দেওয়া হবে। জান্নাতের মধ্যে যেসব নহর রয়েছে, যেসব নদী রয়েছে, তার মধ্যে চার প্রকার পানির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা পাই। 4 প্রকার পানি। তার প্রথম প্রকার পানি হচ্ছে সালসাবিল। সালসাবিল এটাকে বলা হয়েছে জান্নাতের মধ্যে প্রথম সারির পানির একটা পানি, সালসাবিল। কাফুর আর তাসনিম, আরো বেশ কিছু ঝর্ণার কথা উল্লেখ রয়েছে বিভিন্ন হাদিসে, বিভিন্ন জায়গায় রয়েছে। আর এরপরে শরাবের মধ্যে বললাম যে এরকম শরাব রয়েছে, শরাবেরও আলাদা আলাদা পয়েন্ট রয়েছে। মানে পানিও যেহেতু আলোচনা করছি, তো সালসাবিল, রাহিক, তাসনিম এগুলো হচ্ছে উন্নত মানের পানি, যা জান্নাতীরা পান করবে। এবং সেই পানি কখনো শেষ হবে না, আপ্যায়নও শেষ হবে না, লাগাতার সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা, যে ঝর্ণার কখনো শেষ নেই। সূরা ওয়াকিয়া 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। তাহলে কি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন
যে বাগানে তারা প্রবেশ করবে, এই বাগান দুটিতে থাকবে বেগবান ঝর্ণা যা প্রবাহিত হতে থাকবে। আর রহমানের 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কি বেগবান ঝর্ণা থাকবে, যে ঝর্ণা কখনো থামার নয়, কমার নয়, কষ্টদায়ক নয়, সে ঝর্ণা থাকবে। আর এই ঝর্ণা দিয়ে প্রবাহিত হতে থাকবে যা চিরকাল, নেভার এন্ডিং লাইফ। এ হচ্ছে জান্নাত, যা অকল্পনীয়। আর একেবারে ইন শর্ট একটু বলে দিই, সালসাবিল কি? এটা একটা ঝর্ণা, যে ঝর্ণার বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে সেখানে তারা পান করতে দেওয়া হবে আদা মিশ্রিত, আদা। দুনিয়ার বুকে কেমন লাগবে সেটা ভিন্ন কথা, আদা মিশ্রিত ঝর্ণার পানি জান্নাতে। এমন এক ঝর্ণার নাম হচ্ছে সালসাবিল। সালসাবিল সূরা দাহরের 17-18 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে আপ্যায়ন করা হবে কাফুর দিয়ে। কি দিয়ে? কাফুর দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদেরকে দেওয়া হবে কাফুর, যার সুঘ্রাণে তারা মেতে থাকবে। মহান আল্লাহ তাআলা বলেন সৎকর্মশীল ব্যক্তিরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কাফুরের, যার সাথে কাফুরের মিশ্রণ হবে। এটা এমন একটি ঝর্ণা আল্লাহ তাআলা বলছেন যা থেকে আল্লাহর বান্দারা পান করতে থাকবে। আর এই ঝর্ণাকে তারা যেমন খুশি তেমন করে প্রবাহিত করতে পারবে। আশ্চর্য আয়াত। মানে ধরেন আপনার ঝর্ণা ওদিকে যাচ্ছে, আপনার এখন পানি পান করতে ইচ্ছা হচ্ছে, উঠতে ইচ্ছা হচ্ছে না, এখন ঝর্ণাকে আপনি বলবেন এইদিকে আসো, ঝর্ণা আপনার মুখের কাছে চলে আসবে, আপনি পানি পান করবেন, আবার ওকে বলবো যে তুই ওইদিকে চলে যা, ওইদিকে চলে যাবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে জান্নাত। এজন্য সূরা দাহরের 5-6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন তাসনিমের কথা, যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেখানে রয়েছে যে পানীয় প্রবাহমান ঝর্ণধারা, তার মধ্যে রয়েছে তাসনিম, যা থেকে তারা পান করবে। হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণিত একটা হাদিসে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে পানির সাগর, মধুর সাগর, দুধের সাগর আর শরাব তথা মদের সাগর দেওয়া হবে, এগুলো রয়েছে। আর অতঃপর তা থেকে প্রবাহিত হতে থাকবে, মানে এগুলা নদী ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, মানে আরো বেশি এগুলাকে এক্সটেন্ড করা হবে, মানে বাড়িয়ে দেওয়া হবে, প্রবাহিত হতে থাকবে। আর এ থেকে প্রবাহিত হয়, এ থেকে বোঝা যায় যে জান্নাতের মেন নদী হচ্ছে 4টা। মেন নদী কি? 4টা। এক হচ্ছে পানির, 2 হচ্ছে মধুর, 3 হচ্ছে দুধের, আর 4 হচ্ছে শরাব বা মদের। এগুলা থেকেই আবার আলাদা আলাদা ভাগ করে নিয়ে যাওয়া হবে, আলাদা আলাদা করে ভাগ। কোথাও হয়তো নাম আল্লাহ তাআলা একটা আলাদা নাম দিয়ে দেবে, সালসাবিল একটা নাম দিয়ে দিবে, তাসনিম একটা নাম দিয়ে দিবে, কাফুর একটা নাম দিয়ে দিবে, এরকম করে আলাদা আলাদা কি করবে, এভাবে থাকবে। এখান থেকে পানীয় পান করবে, যার কোনো কমতি ঘাটতি হবে না, ঘাটতি হবে না। তাহলে চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের সামান্য কিছু আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখলে আরো কিছু আমরা দেখব যে কিভাবে আপ্যায়ন করা হবে, কিভাবে আর কি কি দেওয়া হবে জান্নাতীদেরকে, জান্নাতীদের যেসব মহিলারা থাকবে তারা কেমন হবে, সব বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পানীয়, এই সিংহাসন এবং এই আপ্যায়ন দ্বারা আপ্যায়িত হওয়ার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা চলে গেছে তোমার কাছে তাদেরকে তুমি যদি ক্ষমার যোগ্য মনে করো, তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা হারামের সাথে এখনো যুক্ত, আল্লাহ এই হারাম থেকে যেন আমরা হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের উপরে যে অত্যাচার চলছে, এই অত্যাচার যদি পরীক্ষা হয়, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।